আজকে ঈদের দিন। ঈদ মানে বারবারই ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। সে যে হাসতে শিখায়, ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়। প্রত্যেক বছর ঈদ যেন ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। সে যে হাসতে শিখায়, ভালোবাসতে শিখায়, ত্যাগের মহিমা শিখায়। ঈদে এত বড় একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অন্তরের ভিতরে হিংসা হাসদ দূর করে, মলিনতা দূর করে, ঘৃণা দূর করে, বিদ্বেষ দূর করে, ভালোবাসায় একাকার হয়ে আজকে মিশে যাওয়ার জন্য আল্লাহ এরকম গুরুত্বপূর্ণ একটা ঈদের দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন। আল্লাহর নবীর উসিলাই সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈদ এটা আগে ছিল না, এটা কোরআন শরীফে ডাইরেক্ট কোরআন শরীফে ঈদের কথা না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনা গেলেন, মদিনা শরীফে যখন আল্লাহ রাসূল হিজরত করে গেলেন, তখন মদিনার বিভিন্ন সম্প্রদায় গোষ্ঠীরা বিভিন্ন অনুষ্ঠান পালন করে। মেহেরজান, নওরোজ দুইটা উৎসব পালন করত। একটা হলো মেহেরজান আর একটা হলো নওরোজ, দুইটা উৎসব পালন করত। আল্লাহর নবী এই দুই উৎসবের পরিবর্তে আমাদেরকে দুইটা ঈদ দিলেন, একটা ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আদহা। সকলে বলি সুবহানাল্লাহ। নওরোজ মানে নববর্ষ, নববর্ষ পালন পরিবর্তে কি দিয়ে দেয়? ঈদ দিয়ে দেয়। নওরোজ মেহেরজানের পরিবর্তে ঈদ দিয়েছেন আমাদেরকে। হাদিস শরীফে আছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, আমার নবী ইরশাদ করেছেন, আন্নাহু ক্বাল কানা লিআহলিল জাহিলিয়া ইয়াওমান। জাহেলি যুগের মানুষেরও দুইটা দিন ছিল। ফি কুল্লি সানাতিন, যেই দুই দিনে প্রত্যেক বছর ইয়ালাবুনা ফিহিমা। লাভ মানে লাভ, লাভ লাভ মানে বা লাভ ন, LOV লাভ ন। লাভ মানে খেলাধুলো, আনন্দ, ফুস্তি, মস্তিকরণ। লাভ কুল্লু লাভিন হারামুন। শরীয়ত বিরোধী যত রকমের আনন্দ ফুর্তি আছে এগুলো কি হালাল না হারাম? হারাম। ইয়ালাবুনা ফিহিমা। জাহেলি যুগের মানুষগুলো, আল্লাহর নবী যখন মদিনা শরীফে গেলেন, ইমানদার মানুষেরা ইয়ালাবুনা ফিহিমা, দুইটা দিন জাহেলি যুগের মানুষগুলো আনন্দ ফুর্তি করে। ফালাম্মা খাদামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন মদিনা শরীফে গেলেন, ক্বালা কানা লাকুম ইয়াওমানি তালাবুনা ফিহিমা। আমার নবী বলছেন, আমি তোমাদেরকে আর দুইটা দিন দিলাম, যেই দিনের মধ্যে তোমরা আনন্দ করবে, উৎসব পালন করবে। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আদহা। ঈদুল ফিতর, ঈদুল আদহা জাহেলি যুগের উৎসবের চেয়ে বড় শ্রেষ্ঠ দিন আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহর নবীর কারণে, আল্লাহর নবীর উসিলাতে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে ঈদ ফায়দি নবীর কারণে ন, ঈদকে ব্যাগিন নবীর কারণে হয় যেন। শুধু ঈদগুলো কথা আছে না, নামাজও তো নবীর কারণে, দিন ধর্ম হওয়ার কারণে, নবীর কারণে ন। নবী ছাড়া কিছু আছে না? আছে না? নেই। কিছু কিছু মানুষ ধারণা করে নবী বাহারার মতো মানুষ, নাউজুবিল্লাহ। হাদি বেরুদ ওহি নাজিল ঈদে ইবে দায়িত্বে পালন করছি, আরও তো নাই ভাইজুম, নাউজুবিল্লাহ নকবে নব। ইনলুদে বেয়া কলর কথা, আকল নাই দিদার কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীরে বানাতেই বানাই, মাল মেটেরিয়াল ব্যাকিং দিয়ে না বানাইব। অন্য জননানি বানাই না, অন্য মানুষের মতো বানিয়েছেন ন। আলাদা আলাদা বৈশিষ্ট্য, আলাদা আলাদা খুসুসিয়ত, সবগুলো দিয়ে আল্লাহ রূহ জগতে রূহ বানানোর সময় আলাদা বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সকলে বলে সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ মুসলমান হইতে নবীর কারণে, নবী হলো মুসলমান হইতে নবীর কারণে ন। নবী হলো আল্লাহ শিখে, আল্লাহ চিনেই তখন
নবী হলোর আল্লাহ ছিলেই তখন আর নবী চিনেই হন নব হঠাৎ চিনেই হইতে হন না রু জগত হঠাৎ রু জগত কোরআন শরীফের আয়াত ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন রু জগতে রুহের সমাবেশ করেছেন কি সমাবেশ রুর সমাবেশ এখানে আদম আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে ইহদিন সিরাত থেকে শুরু করে যত মানুষ আসবে সব রূহগুলোকে একত্রিত করলেন রূহ জগতে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তু বিরাব্বিকুম কোরআন শরীফের আয়াত সবাই চুপ হয়ে গেল আগরি এই কেউ কিছু না হওয়ার আল্লাহর রূহগুলোকে সমাবেশ করে প্রথম প্রশ্ন ছুড়ে দিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের রব নই আমি কি তোমার কথা ন ব্যাগু বেড়ে চাই রয়েছি কোনো উত্তর দিন নেওয়ার কি মাঝখান থেকে একটা রূহ জল জল করে আলোকিত হয়ে জ্বলে উঠতো সকলে বলি সুবহানাল্লাহ রুহা রুহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই নসীমে কুই মোহাম্মদ আই নসীমে কুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর রূহ মুবারক জলজল করে জ্বলে উঠল সর্বপ্রথম বললেন বালা বালা মানে হ্যাঁ বালা মানে কি ইয়েস ইয়েস আপনি আল্লাহ আপনি রব সর্বপ্রথম আমার নবী যখন হ্যাঁ বললেন সকলে আমার নবী সুরে সুর মিলিয়ে বললে আওয়াজ করে দিলেন সকলে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহরে রবরে রব চিনেই তো নবী ন হয় না নয় সমস্ত নবী হলোর আল্লাহ চিনেই যেখানে হ্যাঁ নবী ন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার হাবিব আমার দোস্ত যখন আমাকে আপনি জগতের কাছে পরিচয় করাই দিলেন রব বলে প্রথম ডিক্লার দিয়েছেন রূহ জগতের মধ্যে সর্বপ্রথম আমি এটার বিনিময় দেব আপনাকে দেব রূহ জগতের মধ্যে দেব রূহ জগতের সমাবেশে বলতেছেন আল্লাহ কোরআন শরীফের পুরো লম্বা একটা আয়াত সমস্ত রূহগুলো থেকে একরার নিলেন নবীগণের রূহ থেকে একরার নিলেন ওয়াদা নিলেন তোমরা যতদিন দুনিয়াতে যাবে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী রাসূল নিজের আল্লাহর প্রচার করার সাথে সাথে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যে আসবে এটার প্রচারও করতে হবে সকলে বলে সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বলতেছেন আমার পরে একজন কি আসবে নবী আসবে একজন কি আসবে নবী আসবে যে নবী আসলে আমার নবুয়তগিরি ক্যান্সেল হয়ে যাবে আমার পরে একজন নবী আসবে এভাবে বলতে 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 ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বলছে কোরআন শরীফে ঈসা আলাইহিস সালাম বলতেছেন ইয়াতি মিন বাদিহি ইসমু আহমদ আমার পরে একজন নবী আসবে যে নবীর নাম আহমদ আমার নবীর নাম কয়টা আরশমে আহমদ ফরশমে মুহাম্মদ আরশমে যার নবীর আহমদ নামে চিনে জমিনুল নবী কি নামে চিনে মুহাম্মদ সকলে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে নবীগণকেও আল্লাহ চিনেছে আমার নবী নয় আল্লাহ সেজন্য বদলা দিয়েছেন ইমামুল আম্বিয়া বানিয়েছেন নবীগণের ইমাম বানিয়েছেন সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন নবীগণের সর্দার বানিয়েছেন ইহাদের ঝাল জাজাউল এহসান ইল্লাল এহসান ভালো হাজার বদলা ভালো হাস ন উপহার করিলে উপহার গণ্য করিব না আল্লাহর নবী আল্লাহর রুবুবিয়ত জগতের কাছে তুলে ধরার কারণে আল্লাহ বলতেছেন এ নবী আপনারকে আমি বদলা দেব কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসবে সবাই আপনার গুণগান গাইতে হবে সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তাহলে ইতফায়ে খারুসিলাই নবী রসিলাই খারুসিলাই ওয়া নবী রসিলাই এখন ঈদের দিন ওমিনাল ওয়াজিব আলাল মুসলিমিন ইজহারুল ফারহ ওয়াস সুরুর ফিল ঈদাইনে ঈদের দিন আনন্দকরণ দুই ঈদ দরকার আছে না নেই সুরুর এজাহারুস সুরুর মানে আনন্দ প্রকাশ ফরাহ এবং সুরুর মানে আনন্দ খুশি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি
ওয়াবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর আমি মিলাদুন নবীর মাসে তাই দিবে করি না, আজ ঈদের দিন করি বেলায় মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর মাসও ফরজ দেয়, আদিও ফরজ দেয়। কিভাবে? আল্লাহ বলতেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ফবেদার ফুল বেফদিল্লাহি, আল্লাহর পক্ষ থেকে কোন রকমের নিয়ামত পাইলে, ফজিলত পাইলে, ওয়াবি রহমতিহি, আল্লাহর পক্ষ থেকে রহমত পাইলে যেদিন পাওয়া পাবে, ওয়াবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ বলতেছেন যেদিন নিয়ামত পাই, যেদিন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ পাই, যেদিন আল্লাহর পক্ষ থেকে ফজিলত পাই, সেদিন যেন ইমানদার মানুষেরা আনন্দ পালন করে, উৎসব পালন করে। সুবহানাল্লাহ। আর রমজানের রোজা পাই দিয়ে আজ আনন্দ প্রকাশ করে দিন না, রোজাকেই বুঝে খুশি হয়ে দিই, রোজাকেই বুঝে খুশি হয়ে দিকে আছে না রে, আছে না? না, রোজার মতো গুরুত্বপূর্ণ মাস রমজান মাস, গুরুত্বপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া, আনন্দ শুকরিয়া প্রকাশ করার জন্য আজকে ঈদের দিন আনন্দ খুশি উদযাপন করতেছে। আল্লাহ বলেছেন, কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়াবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলতেছেন নিয়ামত পাইলি খুশি হইতে হই। কি হওয়া? নিয়ামত পাইলি খুশি না করু। গরম মেজি বউকে আনিলি, বউকে আনিলি ঘরত, ফলে বউ আনিলি খুশি নয় বেউন, খুশিয়ে কি রে এখন তো খুশিয়ে কি রে? খুশির বই প্রকাশ কি? নতুন বউ আনিলি ঘরত, অনয় না জানন, জানন জানো জানন হই না হইতে লাগি বউর বউ আনিলি ঘরত মিঠি এখন আনন্দ ন, নতুন মেয়ে বানাইছি খুশি ন, এই খুশি উদযাপন করে দে অলিমা খাবাই রে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে খুশির বহিঃপ্রকাশ অলিমা খাবার ন। প্রত্যেক রকমের আনন্দ শুকরিয়া আদায় করার একটা নিয়ম আছে, তরিকা আছে, পদ্ধতি আছে। আর নবীর পদ্ধতি যারা কোনো পদ্ধতি নেই, আছে না? আব্দুল হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীর পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতি ভ্রান্ত পদ্ধতি হয় না। নবীর পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতির নাম কি? ভ্রান্ত মতবাদ, ভ্রান্ত আদর্শ। আমার নবী সমস্ত পদ্ধতির সেরা পদ্ধতি, সমস্ত আদর্শের সেরা আদর্শ, আজকের জন্য নয়, কালকের জন্য নয়, অতীতের জন্য নয়, কিয়ামত পর্যন্ত সমস্ত মতবাদের উপর মতবাদ, সমস্ত আদর্শের উপর আদর্শ। সকলে বলেছে কিন্তু আর কথা নয়, ইহুদি নসর হলো হয়ে যায়, খ্রিস্টান হলো হয়ে যায়। 300 মাইকেল এইস হার্ট বই কোনো হলে হে খ্রিস্টান মাইকেল এইস হার্ট বই বেঞ্জি লেখার দে, হি ইজ দ্য মাটার মাইন্ড নট অনলি ওন এজেস বাট অল এজেস। খ্রিস্টান এর ঈসা আলাইহিস সালামের 1 নম্বর ন রাখে, তেল দেখি এইস হার্ট হলো খ্রিস্টান হল নবী হন, ঈসা আলাইহিস সালাম নো ইবার 1 নম্বর ন রাখবো না, যার নুন খাই তার গুণ নগাইব না, কিন্তু হয়তো ন হাতে নিরপেক্ষ বিচার গরম করি। নিরপেক্ষ বিচার বিশ্লেষণ করতে গিয়ে তার গবেষণায়, জ্ঞানে, বিবেকে, বিবেচনায় 100 জন পৃথিবীর সেরা মনীষীর মধ্যে 1 নম্বরে রাখছে আমার নবীকে। সকলে বলে সুবহানাল্লাহ। রেখে বলতেছেন, শি ইজ দ্য নট অনলি, শি ইজ দ্য মাটার মাইন্ড নট অনলি ওন এজেস বাট অল এজেস। এটা এই যুগের ন, এই যুগের ন, কালকের জন্য ন, পশুর জন্য ন, সর্বকালের সমগ্র যুগের জন্য আমার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ। সকলে বলি সুবহানাল্লাহ। এটা খ্রিস্টানের স্বীকারোক্তি। যা হোক, এই ঈদও আমার নবী দিয়েছেন, আমার নবীর তরিকা মতো আনন্দ উৎসব পালন করবেন ঈদ উল ফিতরের সময়। কিভাবে? ইয়মুল ফিতর, ফিতর করে নামকরণ করার কারণ কি? ঈদ উল ফিতর, ফিতর মানি সত্তারা ইফাত্তেরু, ঈদ উল ফিতর, ফিতর মানে বাঙন, রোজা ভাঙিয়ে রে আজকে মুখ খুললেন তো নয় রে, এ কারণেই বেরো হতে ফিতর। এর নাম কি? ফিতর। ঈদ উল আজহার নামকরণ বুঝি কিনলে, আজহা মানি, দোহা মানি কুরবান্ন, কোরবান করে মানুষ বেশিরভাগ দিনুর দ্বিপ্রহরের আগে না পরে, আগে ন দ্বিপ্রহরের আগর সময় হতে দোহা। এ কারণে ঈদ উল আজহা করি আমরা কি সুবহানাল্লাহ। সময়ের নামকরণ ঈদ উল আজহা, খেয়াল রাখুন।
ঈদুল আযহা দোহা শব্দের কোরআন দোহা ওয়াল্লাইলি ইযা সাজা ওয়াদ দোহা আল্লাহ দোহার কসম করছে কোরআন দোহা মানে পূর্বাহ্ন এই সময় এখন দিবে চলে দিবের হয়তো দোহা দিবের হয়তো কি আবার ওই খাতারর দোহা হই ইয়ে নয় দোহাতুন দোহাই নাম কি দেখেই নাম ঈদুল আযহা হলো সময়ের কারণে যে সময়ে মানুষ বেশিরভাগ মানুষ কোরবানি করে এই জন্য এটাকে ঈদুল আযহা বলা হয় আর ঈদুল ফিতর মানি যেই রমজানের রোজা ভঙ্গ করে আজকের দিন রোজা রাখুন জায়েজ না হারাম কে রোজা রাখতে চাইলে সওয়াব হবে না